আল্লাহর প্রিয় গোলাম চিঠি লেখছেন, কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠি লেখার পরে এটাকে আটকাইয়া সিল মেরে কয় চিঠি নদীর মধ্যে গিয়া ফেলে দাও। ইতিহাস চিঠিটা যখন নদীর মধ্যে ফেলে দিয়েছে, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা निगाहदार। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत साले की सवा कोई नहीं चाड़ा, अब सोहबत साले की सवा कोई नहीं चाड़ा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ জীবনের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমরা অসুস্থ। জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নাই, কিন্তু আমরা সব সুস্থ। আমাদের মতো সুখী আর কেউ নাই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক কে দিয়েছেন? আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদিনা কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়লেন না মুহাব্বতে সাল্লাল্লাহু?
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন। ধলগ্রাম বাজার কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল 26শে অক্টোবর 2025। আল্লাহ পাকের দরবারে শকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের কিছু পুঁজি অর্জন করার জন্য এখানে কবুল করেছেন। আর একবার আলহামদুলিল্লাহ। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে জাতির ইজ্জত বাড়বে। উলামায়ে কেরামের সম্মান ইজ্জত নষ্ট হলে জাতি নষ্ট হয়ে যায়। কিয়ামত পর্যন্ত এই জাতি আর চাইলেও কোনোদিন নবীকে পাবেন? নবীজি আর আসবেন আমাদেরকে বয়ান শুনাইতে? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন তারা আসবেন। খুব খেয়াল করিয়েন কথাগুলো, ভালো করে বুঝার চেষ্টা করেন। জমিনের মধ্যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? সন্তান, পিতামাতা, স্বামী, স্ত্রী, প্রত্যেকের মধ্যে টুকটাক বিরোধ হয় না? হয় না? কিন্তু দুইটা কথা নিয়ে পৃথিবীর কোনো মানুষের মধ্যে বিরোধ নাই, দ্বন্দ্ব নাই। কয়টা কথা? দুইটা কথা। ওই কথা নিয়ে কেউ বিরোধিতা করে না। এক হলো শান্তি চাই। কি আজও পর্যন্ত কোনো ব্যানারে স্লোগান করছে কেউ যে আমরা শান্তি চাই না? কি কেউ বলছে? পীর সাহেবও শান্তি চায়, মুরিদরাও শান্তি চায়, শিক্ষক শান্তি চায়, ছাত্ররাও শান্তি চায়, চেয়ারওয়ালারাও শান্তি চায়, নিচে বসাওয়ালারাও শান্তি চায়, নারীরাও শান্তি চায়, পুরুষরাও শান্তি চায়, মুমিনরাও শান্তি চায়, যারা গায়রে মুমিন তারাও কি চায়? কথা বুঝেননি? জবাব দিন, বুঝলে জবাব দিবেন, বাকি চিল্লা চিল্লি করবেন না। বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। তাহলে শান্তি চায় না এমন কেউ আছে কিনা আপনাদের জানা মতে? আছে? খুব খেয়াল করিয়ে। শান্তি সবাই চায়। শান্তি ঠিকানা নিয়ে অনেক দ্বন্দ্ব। শান্তির বলেন না কেন? ঠিকানা নিয়ে দ্বন্দ্ব। কেমন? বলে একদল বলে শান্তি আমরাও চাই, তবে শান্তির ঠিকানা হলো ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি আসবে। এবার একদল ঈসা নবীকে আল্লাহর সন্তান বলা শুরু করলো। ইতিহাস খুঁজে দেখবেন তারা শান্তিতে থাকতে পারে নাই। নিজেদের মধ্যে দুই দল হয়ে গেছে। নিজেদের মধ্যে দুই দল। একদল বলে ঈসার যেহেতু বাবা নাই সেহেতু ঈসা যারর সন্তান। কি নাউজুবিল্লাহ আসে না সবার? আর একদল বলে ঈসা নবীর যেহেতু বাবা নাই সেহেতু ঈসার বাবা আল্লাহ নিজেই। কোন দল সঠিক? হ্যাঁ হ্যাঁ, বুঝার চেষ্টা করেন। একদল বলে ঈসা নবী যেহেতু বাবা নাই সে অবৈধ সন্তান, আর একদল বলে ঈসা নবীর যেহেতু বাবা নাই আল্লাহই বাবা। কোন দল সঠিক? হ্যাঁ, বুঝার অনেক কিছু, অনেক কিছু এখান থেকে। এবার আর এক দল না এই ঠিকানায় শান্তি পাওয়া যাবে। আর এক দল বলতেছে না, শান্তির ঠিকানা হলো ওজায়ের নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি পাবে। কিন্তু পাইছে? পাইছে না পায় না আমরা বলে গেলাম পায় না, কারণ আপনার অন্তরে চিন্তা পাইছে কিনা আপনি ডাইরেক্ট গুগলে ঢুকেন, ঢুইকা ওজায়ের আলাইহিস সালামের
সেই সময়ের ইতিহাস টাচ করেন, সার্চ করেন, সব পেয়ে যাবেন। এবার আর এক দল বলে না, মুশরিকরা বলতেছে শান্তির একমাত্র ঠিকানা নিজের হাতে মাটি দিয়া মূর্তি বানাইয়া এর কাছে মাথা নত করলে শান্তি আসবে। আবু যার গিফারি রাসূলের সাহাবী, সে একটা মূর্তি বানাইছে, বানায় যেখানে যায় ওটা পকেটে লয়ে যায়। কোথাও এক জায়গায় গিয়া রাইখা কোথাও কিছু চাইলে ওটার সামনে নিয়ে এরপরে চাইতো ওইটার উসিলে দিয়ে। তো একদিন গিয়ে দেখে থুইয়া গেছে কোনো কাজের ভিতরে জঙ্গলে, মনে করেন ওখানে কাপড় দিয়ে ঢেকে গেছে। আইসা দেখে পুরা মূর্তির বডির মধ্যে পানি প্রবাহমান। আমার খোদারে গোসল করাই লোকে। নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছেন আবু যার। পরে খুঁজতে খুঁজতে দেখে পাশে থেকে একটা কুকুর হেঁটে যায়। কি হেঁটে যায়? ওই কুকুর প্রস্রাব করে দিয়েছে। আবু যার বলে, কুত্তা ফিরাইতে পারে না, হে কি এর খোদা? সে কোনোদিন খোদা হতে পারে না। নবীজির কাছে ঘটনার বিবরণ দিছেন, এক পর্যায়ে সে কালেমা পড়েছেন। তাহলে পূজা করিয়া, মূর্তির পূজা করিয়াও শান্তির ঠিকানা খুঁজিয়া কেউ শান্তি পাইছে? পায় না। আবার এখন এগো ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও কি? সনাতন ধর্ম, এদের গুরু আলাদা, এদের কিতাব আলাদা, ঠিকানাও। খ্রিস্টানদের ধর্ম আলাদা, গুরু আলাদা, ঠিকানাও। ইহুদিদের ধর্ম আলাদা, গুরু আলাদা, ঠিকানাও। এইভাবে সব গেল। এবার আসেন আমরা মুসলমানের মধ্যে ঢুকি। আমাদের আল্লাহ কয়জন? কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, কাবা সব এক। তাহলে আমাকে ঠিকানা শান্তির কয়টা হবে বলেন? না, আমাদের মধ্যে কি এক ঠিকানায় সবাই ঘুরে? আয়, বেঈমানদের মধ্যে কি দ্বন্দ্ব, ইসলাম বিদ্বেষীদের মধ্যে কি দ্বন্দ্ব, দ্বন্দ্ব কি কত প্রকার পৃথিবীর মধ্যে এখন মুসলমানের মধ্যে চলতেছে। একদল বলে আল্লাহ মানি ঠিক, তবে শান্তি যদি পেতে হয় তাহলে পীরের পায়ে সেজদা দিতে হবে। আর একদল বলে শান্তি ঠিক আছে, আল্লাহকে মানি ঠিক, কিন্তু শান্তি পেতে হলে কোরআন হাদিস নিজে নিজে পইরা যা বুঝে এভাবে চলতে হবে, কোনো ব্যক্তি, কোনো মাযহাব, কোনো ইমাম মানা যাবে না। আর একদল না, তোমাদের সব ভুল, শান্তির ঠিকানা কিতাব টিতাব বাদ দিয়ে ব্যক্তির গোলামি করতে পারলে তাহলে শান্তি। এইভাবে এক এক করে কেউ বলে না নারীদেরকে মাথার মুকুট বানালে শান্তি। কিন্তু যত লাইন খুঁজা টুইজা এ পর্যন্ত এই বয়সে যা পাইলাম, শান্তি পাওয়া গেছে? সবাই কিন্তু কি চায়? শান্তি চায়। শান্তি চায় না এমন একটা প্রাণী নাই মানুষের মধ্যে। সবাই শান্তি চাই। ঠিকানা নিয়ে আমরা বহু খুব ঝামেলায় আছি। আল্লাহ বলেন শান্তির ঠিকানা একটাই, পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শান্তির ঠিকানা একটা। সেই ঠিকানার নাম ইসলাম। সেই ঠিকানার নাম ইসলাম। দিন ইসলামও না, নুরুল ইসলামও না, আল্লাহর দেওয়া ইসলাম। কোন ব্যক্তির তন্ত্র মন্ত্র না। এই ইসলাম ইসলাম কইরাও যারা আবার মন গড়া কিছু ঢুকাবে, সংযোজন আর বিয়োজন করবে, সেখানেও ভেজাল শুরু হবে। সংযোজন আর বিয়োজন তো 23 বছরে আল্লাহ রসুলের দ্বারা করে কমপ্লিট করে দিছেন। এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিছেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশনে পৃথিবী চলবে, কারো বাড়ানোরও ক্ষমতা নাই, কমানোরও ক্ষমতা নাই। নবীজি প্র্যাকটিক্যাল সব কিছু ধরে 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 দেখায় দিছেন, এইভাবে নখ কাটো, এভাবে চুল কাটো, এভাবে পোশাক পরো, এভাবে ঘুমাও, এভাবে হাঁটো, এভাবে পানি পান করো, খানা খাও, কারোর সাথে মোলাকাত হলে এভাবে আগে সালাম দাও, কে কারে আগে সালাম দিবে, ডিটেলস রসুল সব কিছু দেখায় দিছেন প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম দেখায় দিছেন তাবেঈনদেরকে, তবে তাবেঈনদেরকে তারা দেখাইছেন, ওলামায়ে মুতাকাদ্দিমিন তাদের থেকে দেখছেন। এভাবে দেখতে 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 আজ পর্যন্ত আসছে। বর্তমান দুনিয়াতে এই ইসলামের একমাত্র শান্তির ঠিকানা বুঝাইয়া আপনাদেরকে দিবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা, তারা হলেন শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। ইসলাম ছাড়াই জমিনে শান্তি কিয়ামতের আগে আসবে না। চাপাবাজি চলবে, শুধু চাপাবাজি, শান্তি হবে না। বগুড়ার দধি খুব মিষ্টি, কুমিল্লার রসমালাই অনেক ভালো, এই চাপাবাজি করলেন, খাইলেন না, লাভ কি? মাইক ধৈরেই ইসলাম শান্তির ধর্ম মানেন না, লাভ কি? লাভ আছে কোনো? কঠিন অবস্থা তো। দুধ ডিম কলা দিয়া ভাত খাবেন, শরীর ভিটামিন, দুধের মধ্যে এই ভিটামিন, কলার ভেতরে এই ভিটামিন, গাভীর দুধে 10টা উপকার, বললাম আপনি খান না, কি লাভ হবে এই চাপাবাজি করে? কোনদিন ইসলাম ইসলাম জিকির করলে কোনদিন শান্তি আসবে না, যতদিন পর্যন্ত প্রত্যেকটা সাইডে ইসলাম কায়েম করা না হবে। এই কথা যারা ইসলাম মানে না তারাও কয়, তারাও বলে ইসলাম শান্তির ধর্ম। আমাদের স্টেজে যারা বক্তব্য দেয় সবাই বলে হুজুরের কথা শুনলে হবে না, আমল করা লাগবে। কিন্তু মাঠের থেকে কেউ জিগায় না, স্যার আপনি ফজর পড়ছেননি, জহুর পড়ছেননি? নবী বলছেন বেঈমান আর মুমিনের মাঝখানে প্রাচীর হলো, চিহ্ন হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়ছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি, তর্জমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা শোনাবার চেষ্টা করব ইনশা। দীর্ঘ টাইম বলার কোনো সুযোগ নাই, এ কারণেই তো এই টাইমে বয়ানে বসা। তর্জমাটা বলে নেই। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার পরবর্তী জীবনের জন্য সম্বল সঞ্চয় করো। কি সম্বল সঞ্চয় করেছো এদিকে খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আমি আল্লাহ তোমার সব কৃতকর্মের খবর রাখি। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আপনাদের খুব ক্ষুধা লাগছে সন্ধ্যাবেলা, আর যেই পরিমাণ ক্ষুধা আছে, কি চা পান সিগারেট আর বাদাম চানাচুর খাইলে যাবে? তো এই প্যান্ডেলের মধ্যে বেয়াদবি কেন? হ্যাঁ, কোরআনের এই বাগানে বেয়াদবি কেন? সাহসটা হয় কিভাবে? আল্লাহর কোরআনের ডাইরেক্ট বয়ান চলতেছে, সেখানে খানা দানা কেন? এই সাহসটা হয় কিভাবে? এটা আদব, মজলিসের একটা আদব। খানার জন্য তো দোকান, ঘুমের জন্য ঘর, এখানে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। মানে কিয়ামত আসতে হবে তো।
নবীজি বলেন, দুনিয়া তোমার আমার জন্য গোলাম হিসাবে বানিয়েছেন। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব উম্মতের জন্য, মানুষের জন্য গোলাম, আর মানুষ একমাত্র আখিরাতের জন্য আল্লাহর গোলাম। দুনিয়ার সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? দুনিয়ার আসমান আমার গোলাম, জমিন আমার গোলাম, পাহাড় আমার গোলাম, সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, বাতাস আমার গোলাম। আমি দুনিয়ার সব কিছুর উপরে সম্মানের জায়গায় আছি। দুনিয়ার সব আমার গোলামি করবে, কিন্তু পানি আমার গোলামি করে না কেন? জবাব হলো, আমি আল্লাহর গোলামি করি না, এজন্য পানি আমার গোলামি করে না। আমি আল্লাহর গোলামি করি না তো গরু আমার গোলামি করে না। আমি যদি ঠিকই আল্লাহর গোলামি করি, সূর্য আমার কথায় মানতে বাধ্য হবে, বাতাস আমার কথা শুনবে। এরকম নজির দুনিয়াতে নাই? বাসুলাইমা দাদ মুলক সরওয়ারি সদমতি এ খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমানের কথায় জিন উঠে আর বসে, আর আমনেরে জিনে ধইরা আসার দেয়। কেমন আল্লাহর গোলাম হইছেন! সুলাইমান পয়গম্বরের কথায় জিন উঠে আর বসে, আর আপনি কেমন আল্লাহর গোলাম যে আপনাকে শয়তান যেদিকে দৌড় দেয় সেদিকে আপনি যান। আপনি হুজুরের কাছে গিয়ে বলেন, জিনে ধরছে, ঝাড়ু দাও, আমাকে তদবির করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর গোলাম, বাতাসের কয় আমার খবর পৌঁছায় দাও। ওমরে ফারুক খুতবা দেওয়ার সময় একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দেয় মদিনায়। সারিয়া হলো 2000 কিলোমিটার দূরে, ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা কেমন শুনেছো? বলে, কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনেছি। খাকো বাদো আবো আতিশ বন্দান পামানে তু মুর্দা বাহক জিন্দা। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। নদী শুকায় গেছে, পানি নাই, একদিন আর দুদিন না, বহু বছর। জমানার বড় ওলিয়ে কামেল, আল্লাহর প্রিয় বান্দার কাছে এলাকার মানুষ এসে অভিযোগ করলেন, নদী শুকানো, পানি নাই, অনেক বছর। আল্লাহর প্রিয় গোলাম চিঠি লেখছেন, কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠি লেখার পরে এটাকে আটকাইয়া সিল মেরে কয়, চিঠি নদীর মধ্যে গিয়া ফেলে দাও। ইতিহাস, চিঠিটা যখন নদীর মধ্যে ফেলে দিয়েছে, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। খেয়াল করছেন নি? চিঠি ছাড়ছে শুকনা নদীতে পানির জোয়ার। এটা আসমানে ধরে গাঞ্জাখুরি কথা। একটা দোয়া করছে, কান্নাকাটি করছে, আল্লাহ নদীর মধ্যে পানি দাও, এটা একটা মানা যায় কিছু সময়ের জন্য।
চিঠি লেখা দিছে, নদীর মধ্যে ফালায়া দিছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা কেমন কথা? একজনে কানে কানে কয় কামড়া গড়াইছে কি আমার নাম কয় সরমনাইয়ের হুজুরেরা কয় কাফের। আর একজনে কয় না না সরমনাই না দেওবন্দিরা কয় হাফ কাফের। আর একজনে কয় না এই কাম ঘটাইছে তাবলিগওয়ালা মুরব্বীরা কয় ট্রিপল কাফের। একজন হুজুরকে কোন এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, শুনছি আমি এখনো ভিডিও দেখি নাই, আমাকে একজনে বলছে যে ইসলামে অর্থনীতি আছে। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে, কয় এটা আমার দেখতে হবে, এটা আমার দেখতে হবে। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি। আল্লাহর জাতের কসম করে বলছি, যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দারিদ্র বিমোচন হবে না, হবে না, হবে না। ইসলামী অর্থনীতি মানুষের চূড়ান্ত কল্যাণের অর্থনীতি। ইসলামের অর্থনীতি যেদিন আসবে, সেদিন থেকে দারিদ্র বিমোচন বন্ধ হয়ে যাবে, মানুষ আর ভিক্ষা করে খেতে হবে না। ইসলামী অর্থনীতি চূড়ান্ত নির্ভেজাল অর্থনীতি। আমরা ইসলামটারে কঠিন মনে করি। পৃথিবীতে সহজ ধর্ম ইসলাম, এর মতো সহজ ধর্ম আর নেই। এখন বিধর্মী যদি আপনাকে একটা একটা জায়গায় সামাজিক জীবনে আপনাদের ইসলামের কোন সমাধান আছে, কি বলবেন? আছে? অর্থনীতির জীবনে ইসলামের কোন সমাধান আছে? আপনি কি বলবেন? আছে? কথা বলেন না কেন? রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলামে কোনো সমাধান আছে? আপনারা যারা শিক্ষিত মানুষ সবাই বলেন আছে। কেন আপনি অস্বীকার করবেন? ভাই, স্বাধীন বাংলাদেশ, আপনারা আমরা যে এত মানুষ, মাদ্রাসা দেশে বেশি না কম? সত্য কথাটা স্বীকার করেন। আমার দেশে মাদ্রাসা কম, মসজিদ, আলেম ওলামা, পীর মাসায়েখ, দেওবন্দি, কওমি, তাবলিগ, তাহলে সেই বেশি যদি আমরা এই মাস্তানি করি, তার বাঁশের লাডিলে এত সব বেনামাজির 1 ঘন্টায় ভিডিও সাইজ করা দরকার ছিল। বলেন না কেন? আমরা দেখলে সালাম দেই, দেখলে কি দেই? সালাম দেই, ভালোবাসা দেই। আপনাদের কোনো ক্ষতি করি না, আপনারা আমাদের সহ্যই করতে পারেন না। কারণ কি বলেন তো? একটা গালি দেই না, হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বলি না। আপনি চুরি করছেন এটার জন্য যদি বলি এটা ভালো না, আমি খারাপ। কি আপনি একটা মানুষের উপরে শুধু শুধু গালি দিছেন, বললাম না ভাই এটা ঠিক না, ঠিক না, শালীন ভাষায় বলছি, এতে আমি খারাপ। আপনি একজনের বাড়িতে আগুন লাগাইছেন, বললাম ভাই কাজটা ঠিক হয়নি, এটা তো আমার কথা নয়, একটা মানুষ হিসেবে তো একটা বাধা আসবে। অথচ আপনারা অন্যায় করেন 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 সীমাহীন, কেউ বাধাও দেন না। এরপরও ঘুষে উল্টা পাল্টা ফট করে একটা হুজুরেরা ঠান্ডা মাথায় নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়, 3 টাইম মতো খানা খায়, জিকির আজকার করে, দাওয়াত করে, বয়ান করে, সব ঠিক আছে। ফট করে হুজুর উপরে একটা খোসা দিছে, এবার দেশ গরম। কি আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি, খ্রিস্টানের বিরুদ্ধে বলি, হিন্দুরা আমাকে অজয় ডিস্টার্ব করছে কেউ? তা আপনারা এত নির্লজ্জ কেন যে ওদের পূজায় গিয়ে ডিস্টার্ব করতে হবে? বলেন, ওরা আমাকে ঈদের নামাজে ডিস্টার্ব করে, তা আপনি এত বেহায়া কেন যে ওদের ওই পূজায় গিয়ে ডিস্টার্ব করবেন, আর সন্তেষ খাইবেন, আরো কিছু খাইবেন, আর বলবেন আমরা বলি আল্লাহ, আপনারা বলেন ভগবান। সব কথা তো একই। আপনার এই কথা শিখাইছে কে? ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে বিয়া যার যার, বউ সবার। ঠিক হইলে বউ সাইরে দেন রাস্তায়, যে বিয়া যার যার, কাবিন নামা হাতে লয়ে ঘুমাও, বউ সাইরে দাও, বউ সবার। চাকরি যার যার, বেতন সবার। এখানে না হেন হা কেন? সন্তেষ পাইছেন হেনে না? আল্লাহ হেদায়াত দান করুন।
আল্লাহ মাহফিল হেদায়াতের জন্য কবুল করে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যত বয়ান হোক, সারা রাত হোক, লাভ কি? এখানে এত আল্লাহর গোলাম, আমাদের মধ্যে অনেকেই আজ ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। এশার নামাজ সামনে আজান হবে, কয়জনে পড়বে আল্লাহ ভালো জানেন। এই বয়ান শুনে কি লাভ হবে? এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীরের বয়ান, আলেমের বয়ান, জুমার খতিবের বয়ান, আমগো বক্তাদের বয়ান, এরপরেও কেন আমলের খাতা শূন্য? একটা মেডিসিনের অভাব, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारद खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ এর জন্য বারবার বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, সবাই দুহাত উঁচু করবে, পারলে কোনো চালাক পাও আলগি দিয়ে দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আবার আরেকটু চালাক যারা, তারা বলবে হুজুর গো থেকে বেশি ভয় করি। অথচ সুদের টাকায় ব্যবসা করে, নামাজ মাঝে মাঝে পড়ে, মিথ্যাও বলে, সেও বলে আল্লাহকে ভয় করি। বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, হালাল খাই, নবীর তরিকায় চলি, আমরাও বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? না রে বাবা, আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। ভয় থাকলে আর অন্যায় করা যায় না। আসলে ভয় কি জিনিস বুঝেননি? একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা, যেই বান্দি আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, বেপরদায় চলবে না, নামাজ ছাড়বে না। ও আমার যুবক, আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও, বলছি? ও যুবক বাবা, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। বরং আমি বিশাল এই ময়দানে বলে গেলাম, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, একজন মেম্বার চেয়ারম্যান হও। তবে একটা ছোট দাবি, কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা। এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, প্রফেসর হও, বেয়াদব হওয়া যাবে না। বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মরার পরে লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে না। তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি, তোমরা বলো যুবক বাবারা আসেনি? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও আমার ব্যবসায়ী বাবাজিরা, আপনারা বলেন, আপনাদের মতো ব্যবসায়ী লাইনে 5 ওয়াক্ত নামাজি আসেনি, বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে 5 বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আসেনি, বলেন আপনি কেন পারবেন না? আসলে আমার আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের বলি, বাবা তওবা করো। মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে শখ আসছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো, মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। এখনো কি ফিরার সময় হয় নাই? হায়াতের বাকি আছে কতদিন, একটু হিসাব মিলাও রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা,
আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে পর্দা করে নাই? কথা বলেন না কেন? আম্মা জানেরা আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে সন্তানটাকে ভালো বানাবার মেহনত করে। একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো হয়, বাবার আচরণের কারণে সন্তানের আচরণ ভালো হয়। ও মা বাবা, আপনার কি মনে চায় না আদর্শবান ডাক্তারের বাবা হয়ে কবরে যাবেন? একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু কারোর সাথে খারাপ আচরণ করবে না। আপনার সন্তান এসপি হবে, হারাম টাকা খাবে না, কারো উপরে জুলুম করবে না। এমন একটা সন্তান যদি রেখে যান, আপনার জীবনটাও ধন্য, ওই সন্তানের জীবনটাও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন। আর আল্লাহকে মনে মনে বলেন, আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়ব না। যুবক বাবারা তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে পর্দা করে হালাল খায়, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যদি অন্তর দিয়া তওবা করা যায়, আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. رب العالمين, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, দান সৎকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন, যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন, আদবওয়ালা আদর্শবান সন্তান বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা কাজ করে হেফাজতের ব্যবস্থা করে দেন, বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহব বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।